জলনেওয়াকে কেন্দ্র করে হওয়া একটি পারিবারিক বিবাদের ঘটনায় মিথ্যে অভিযোগ এক বিজেপি কর্মীকে ফাঁসানো ও থানায় ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবণী থানার পানুরিয়ায়। ওই বিজেপি কর্মীর নাম প্রধান মণ্ডল। এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ বিজেপির। জানা গিয়েছে বারাবণী থানার পানুরিয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ প্রধান মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে পুলিশ তুলে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে স্থানীয় মহিলাদের গালিগালাজ করেছে। এই ঘটনাটি জলনেওয়াকে কেন্দ্র করে হয় বলে জানা যায়। স্থানীয় মানুষ বারাবণী থানায় খবর দিলে পুলিশ আসে তাকে বাড়ি তুলে নিয়ে যায়। সেই খবর পেয়ে রাতে বিজেপির কর্মী সমর্থকরা বারাবণী থানায় যান, কিন্তু রাতে পুলিশ তাকে ছাড়তে নারাজ। শুক্রবার সকালে বিজেপি নেতাদেরকে সঙ্গে নিয়ে এলাকার কর্মী সমর্থকরা থানার সামনে স্লোগান দিতে থাকেন। এরপর বুধন মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়। সে থানার বাইরে এলে তাকে মালা পরান বিজেপি কর্মীরা। এই ব্যাপারে আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি নেতা অভিজিৎ রায় এদিন বলেন, ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেই ভয়ে পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর গুন্ডা দলদাস পুলিশকে লেলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার পানুরিয়ার বিজেপি কর্মী বুধান মণ্ডলকে একটা পারিবারিক বিবাদের জেরে মিথ্যে অজুহাতে গ্রেফতার করা হয়েছিল। আর এদিন বিজেপি কর্মীদের চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। তিনি তৃণমূলের নেতাদেরকে মনে করিয়ে দেন যে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে রোখা যাবে না। এছাড়াও বারাবণী থানায় উপস্থিত ছিলেন সুজিত মণ্ডল, আকবর হোসেন বাপি, প্রধান কৃষ্ণপদ্মনাথ গোস্বামী সহ অন্যান্যরা। আমি কথা বলি। কি কারণের জন্য আপনাকে কালকে তুলে নিয়ে এসেছে? কালকে ওদের কিছু কলা নিয়ে ঝগড়া হয়েছিল, ওদের ওর বাড়ির কোথায় সেটা? ওই পান্ডা গ্রামে। তো আমি জানি না, তো আমি আপনার চুপচাপ ঘরে এসেছি, যে ওরা নেতাবাবু এসে সবার ঢেকালেন, যে তুলে নিয়ে। কে? নেতাবাবু। আচ্ছা, তখন সব কী জন্য তুলে? হ্যাঁ, ওই তুই মেয়ের ছেলের সাথে গালাগালি করছিস, মারামারি করছিস, তুই মদ খাস। আমার তেমনি লিভার এখন ওষুধ খাচ্ছি, আর সুগার তো আছে। একটা বেলাম দিয়ে ওরা তুললেন, তো আমার ঠিক আছে, আপনি কটা নাগাদ তুলেছিল? ওই 3টা নাগাদ, 3টা 3:30 নাগাদ। কি আপনার নামটা? দুজন মনে ডাক নাম লুটা হবে। তো কালকে 3টে থেকে তুলে রেখেছিল? হ্যাঁ, তা বলুন স্যার, কেস দিন দিন, আমাকে জেলে পাঠান দিন। আপনার 10 মিনিট হয়েছে, আপনারা পাঠান দিন। আমি ওখান থেকে কোর্ট থেকে বেল নিয়ে যাই। তারপর ইয়ারা বললো যে সুজিত বাপি এই দাদা বললে যে ঠিক আছে, বড় বছর কথা বলছে, তার ছেলে। বারাবণীতে প্রথমে বলি, আমাদের এই যে বুধন মণ্ডল, যার ডাক নাম লুটা, সে একজন বরিষ্ঠ কার্যকর্তা, বহু পুরনো বিজেপি কার্যকর্তা এবং খুব লড়াকু নেতা যাকে বলে কর্মী। কিন্তু সেই বুধন মণ্ডলকে দুটো বাড়িতে, অন্য বাড়ির পাশাপাশি বাড়ির ঝগড়া, কিন্তু যেহেতু বিজেপি করে একে উঠিয়ে নিয়ে চলে এসেছে। উঠিয়ে নিয়ে আসার পরে একে বলছে তোমার অপরাধ কী না, মহিলাকে গালাগালি করেছে। আমি এসেছিলাম কালকে রাত্রে কথা না, কিন্তু এ ঝগড়ার সময় ছিলই না বাড়িতে, অন্য পাশের বাড়ি ঝামেলা। এইভাবে বিজেপিকে শুধু দমিয়ে রাখার জন্য, যাতে মানুষ বিজেপি করতে ভয় পায়, বারাবণীতে ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য তৃণমূল পুলিশকে সহযোগিতা করে, পুলিশের সাহায্য নিয়ে এই বুধন মণ্ডলের মতো কার্যকর্তাকে নিয়ে আমাদের বারাবণীতে তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, যাতে আগামী দিনে তাদের অন্য কেউ, যাতে নতুন যারা বিজেপিতে আসছে, যারা তৃণমূলের অপশাসনে বিতসদ্য হয়ে বিজেপির দিকে আসতে চাইছে, তাদেরকে ভয় খাওয়ানোর জন্য এই ধরনের কার্যক্রম শুধু বারাবণী নয়, সারা পশ্চিমবাংলা ব্যাপী করছে। এবং আজকে পশ্চিমবাংলা তথা বারাবণী যা পজিশন, তাতে বিজেপি শুধু 3 মাস আর সময় আছে, তৃণমূলের সময়কাল। আজ 15 বছরের মধ্যে শুধু বিজেপির সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির মোদীজির নেতৃত্বে আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থে যে সরকার দরকার, সেই সরকার প্রতিষ্ঠিত হবে। সেই লড়াইয়ের জন্য আমাদের এখানে বিজেপি যে কার্যকর্তা, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা আমাদের কৃষ্ণপদ্মনাথ গোস্বামী, যিনি আমাদের বারাবণীতে বহু লড়াই করেছেন, বহু লড়াই সাক্ষী। আমাদের মধ্যে আছেন গোপীদা, জেলা কমিটির মেম্বার, বহু পুরনো কার্যকর্তা, আমাদের আকবরদা, বাপিদা, ভাই অভিজিৎ, এরা তো উপস্থিত আছে। আমাদের আজকে কি ঘটনাটা কি? আমরা এখানে বুধন মণ্ডলকে গতকাল রাত্রিতে অন্যায়ভাবে তৃণমূলের একদল অন্যায়ভাবে ভুল ও মিথ্যা অভিযোগ দিয়ে পড়ে থানাতে, এখানে পুলিশ পাঠিয়ে পরে গ্রেপ্তার করে। বিষয়টি ছিল একটি পারিবারিক বাহ্যিক ঝামেলা, যেটা তার সঙ্গে হয়নি। আজকে বারাবণীতে দিনের পর দিন আমরা দেখছি তৃণমূলকে দিয়ে শাসানো হচ্ছে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমাদের উপর টর্চার করা হচ্ছে। তখনও যখন তৃণমূল পাচ্ছে না, তখন পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এই ধরনের নানা রকম মিথ্যে অভিযোগ দিয়ে মিথ্যে মামলা করিয়ে পড়ে। এইরকম বিজেপির যারা কনিষ্ঠ কর্মী আছে তাদেরকে
হেনস্থা করছে। তৃণমূলকে পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই যে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে আগেও রোখা যায়নি, এখনও রোখা যাবে না। এই যে বুধন মণ্ডল দাঁড়িয়ে আছেন, তিনি সর্বশান্ত হয়ে আজকে বিজেপিটা করছেন। তিনি তার তান মন ধন যেটাকে বলে সমস্ত কিছু উজাগর করে আজকে বিজেপি করছে। এবং এখানে আমাদের অভিভাবক তুল্য সবাই আছে, সুজিত দা আছে, জ্যেষ্ঠ দা আছে, আকবর দা আছে, বাপ্পি আছে, তারক দা আছে, আরও অনেকজন আছে। এবং তারা প্রত্যেকে তাদের রক্ত ঘাম দিয়ে এই পার্টিটা করে। আবার পুনরায় বলছি যে ভোট যত আসছে, তৃণমূল যখন দেখছে তাদের পায়ের মাটি সরে গেছে, এই ধরনের ঘটনা তখনই ঘটাচ্ছে যখন দেখছে তারা দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে, উইক হয়ে পড়ছে। আমরা তৃণমূলকে আবার পুনরায় বলতে চাই যে এইরকম করে ভয় খাইয়ে বিজেপিকে আগেও দমানো যায়নি, পরেও দমানো যাবে না। ভারত এনাকে মাতা কি। এনাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল কালকে? এনাকে বাড়ির থেকে অ্যারেস্ট করা হয়। কোন জায়গাটা বাড়িটা এনার? এনার গোরান্ডির পানুড়িয়া গ্রামের থেকে। তো পুলিশ এখন অবধি কি ছেড়ে দেওয়া হয়েছে এনাকে? ওনাদেরকে রেখেছিল, ওনাদেরকে আমাদের চাপে, তৃণমূলের চাপে রেখেছিল প্রশাসন। কিন্তু যখন বুঝতে পেরেছে এখন আমরা এখানে এসেছি, এখন যে করে হোক পুলিশ ছেড়ে দিয়েছে, ওনাকে ছেড়ে দিয়েছে। এইখানে আরও অনেক কার্যকর্তারা আছে, বুধনদা আছে, তাদের বাড়িতে এই একটু স্লোগান দিতে দিতে বাইরে চলেছে দেখি। এই না না শুনুন না, স্লোগানটা দিতে দিতে বাইরে, এইখানে বাইরটা না, বাইরে আবার করবো। দাঁড়াও দাঁড়াও।